তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ভূগোলের মাইনর বিষয়টি রয়েছে, তোমাদের ভূগোল মাইনরের কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছে। তো তোমাদের সিলেবাসটা কী আছে আজকের এই ভিডিওতে জানাবো এবং তোমাদের এই সিলেবাসের উপর ভিত্তি করে কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখো তোমাদের এখানে কিন্তু লেখা রয়েছে সিলেবাস ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন জিওগ্রাফি সেমিস্টার 1 and 2 রিভাইজড, অর্থাৎ এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস। তো এটা হলো তোমাদের সিলেবাস। দেখো সেমিস্টার 2 টাইপ হচ্ছে মাইনর, আর তোমাদের যে কোর্স টাইটেল সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরের ইন্টারনাল হবে। তো দেখো তোমাদের কি কি টপিক তোমাদের পড়তে হচ্ছে। সবার প্রথম ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, প্লেট টেকটনিক, জিওমরফিক প্রসেস, ওয়েদারিং আবহবিকার, প্রসেসেস অ্যান্ড ল্যান্ড ফর্ম, বিভিন্ন প্রকার কার্যের ফলে বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত যে ভূমিরূপগুলো রয়েছে, কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, ইনসোলেশন, হিট বাজেট, হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, জলচক্র, মাটির সংজ্ঞা, তারপরে সয়েল প্রোফাইল, বিভিন্ন ধরনের মৃত্তিকা বলা, এগুলো আলোচনা করতে হবে। কনসেপ্ট অফ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ইকোলজি কী, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা কী, বায়োম কী, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এই পিডিএফ কপিটা তৈরি করা হয়েছে। এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের ওপর থেকে। তো তোমরা যদি মনে করো যে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্যানজিয়া কি? পরেরটা, প্যানথালাসা কি? গন্ডোয়ানা ল্যান্ড কাকে বলে? লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড কি? টেথিস কাকে বলে? মহী সঞ্চারণ কাকে বলে? মহী সঞ্চারণের কারণ কি? মেরু ভ্রমণ কি? মেরু ভ্রমণ রেখা কাকে বলে? আবহবিকার বলতে কি বোঝো? আবহবিকার কত প্রকার ও কি? আবহবিকার শব্দটি কে প্রথম ব্যবহার করেন? যান্ত্রিক আবহবিকার বলতে কি বোঝো? যান্ত্রিক আবহবিকার কোথায় অধিক পরিমাণে দেখা যায়? রাসায়নিক আবহবিকার বলতে কি বোঝো? রাসায়নিক আবহবিকার কোথায় অধিক পরিমাণে লক্ষ্য করা যায়? আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাস্তরকে কি বলে? পর্বতের ঢালে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাখণ্ডকে কি বলা হয়? ক্ষয়ভবন বলতে কি বোঝো? নগ্নিভবন বলতে কি বোঝো? পুঞ্জিত ক্ষয় কি? জৈব আবহবিকার কাকে বলে? জৈব আবহবিকার কয় প্রকার ও কি? পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে অধিক লক্ষ্য করা যায়? প্রস্তরচায়ী খণ্ডীকরণ কাকে বলে? ক্ষুদ্রকণা বিসরণ বলতে কি বোঝো? স্বল্পমোচন কি? সিটিং কি? স্প্যালিং কি? ফ্লেকিং কি? শিলার পীড়ন সহ্য করার ক্ষমতা কত? জারণ কাকে বলে? অঙ্গার যোজন কাকে বলে? জল যোজন বা হাইড্রেশন বলতে কি বোঝো? আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস কি? দ্রবণ কি? হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? কলয়েড প্লাকিং বলতে কি বোঝো? মরু ফার্নিস কি? বিযুক্তি রেখা কাকে বলে? শিলামণ্ডল কাকে বলে? অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কি বোঝো? পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? সীমা ও শিয়াল স্তরটির বিবরণ দাও, অথবা সীমা ও শিয়াল স্তরের মধ্যে পার্থক্য লেখো। নিফে কাকে বলে? পরিচলন স্রোত সৃষ্টি হয় কিভাবে? ক্রোফেসীমা স্তর কি? নিফেসীমা স্তর কি? কেন্দ্রমণ্ডল কাকে বলে? কিসের ওপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি? অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো? বহিঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায়? গঠনকারী পাতসীমানা বলতে কি বোঝো? মারিয়ানা খাত কি? বিনাশকারী পাতসীমানা কাকে বলে? ভূমিকম্প বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলির নাম লেখো। পৃথিবী পৃষ্ঠে কতগুলি পাতের সমন্বয়ে গঠিত, তাদের নাম লেখো। মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে তৈরি হয়? অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন? অগ্নুদ্গম কাকে বলে? তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। এর পরের ভিডিওতে তোমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করা হবে। বড় প্রশ্ন খুব শীঘ্রই আপলোড করা হবে। আর যারা মনে করছো সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ইংরেজি, ইকোনমিক্স, তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।